শুরুতে আপনাদেরকে একটা তথ্য দেই। একটা অনলাইন নিউজে দেখলাম আবারও মা হতে চান বুবলি। সেখানে আমাদের এক বন্ধু কমেন্ট করছে যে আপা আমি আপনাকে মা হতে সাহায্য করতে চাই। আমি জানি না যে কার বাচ্চা কাচ্চা কয়টা আছে, বাট আমি আমার ভাইয়া ভাবির বাচ্চা কাচ্চা নিয়ে একটু বলি। আমার ভাইয়া ভাবি ভাই বাচ্চা কাচ্চা নিতে এত কষ্ট করছে, মানে এত কষ্ট করছে, আমি সাক্ষী, আমি কাছ থেকে দেখছি। অবাক হওয়ার কিছু নাই। 6 বছর পর সেই ভাইয়া ভাবির একটা বাচ্চা হয়েছে, আর এই আনন্দে সে বাচ্চার নাম রাখছে প্রাপ্তি। 1 বছর পর আরেকটা বাচ্চা হয়েছে, ওর নাম রাখছে শান্তি। আবার 1 বছর পর আরেকটা বাচ্চা হয়েছে, ওর নাম রাখছে ক্লান্তি। এ থেকে আপনারা কি বুঝলেন? বাচ্চা কাচ্চা একটা থাকলে আপনি বাবা কিংবা মা, আর একের অধিক থাকলে আপনি রেফারি। এই বাচ্চা কাচ্চা কিন্তু দেখবেন সংসারে অনেকটা চেঞ্জ নিয়ে আসে। বাচ্চা কাচ্চা আসলে সংসারে একটা চেঞ্জ হয়ে যায়। তো বাচ্চা কাচ্চার কোন চেঞ্জে আব্বা আম্মা সবচেয়ে বেশি অতিষ্ঠ হয়? বাচ্চা ডাইপার চেঞ্জ। আমার কাছে মনে হয় যে বাচ্চা কাচ্চারা হচ্ছে সার্বভৌম প্রাণী। এরা হাত পায়ের আঙ্গুল থেকে শুরু করে জোতা, স্যান্ডেল, চিরুনি যা পায় তাই খাইতে চায়। তো আমি ইদানিং এসব দৃশ্য দেখে আমার আম্মাকে গিয়ে বললাম, আম্মা আমি যখন ছোট ছিলাম তখন আমি কি করতাম? তো আমার আম্মা বলছে যে তুই শুধু ঘুমাইতি। আল্লাহ আমি শুধু ঘুমাইতাম আর কি করতাম? কয় তুই শুধু খেলতি। আল্লাহ আম্মা আমি শুধু খেলতাম আর কি করতাম? কয় আর তুই খাওয়া দাওয়া করতি। আম্মা আমি কি শুধু খাওয়া দাওয়া করতাম আর কি করতাম? এবার আমার আম্মা রাগ কইরা আমারে বলতেছে আর আর তুই মায়ের খাইতে আর কান। দেখবেন যে কিছু কিছু বাচ্চা মানে সুযোগ পেলে হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। এরকম অনেকে আছে, অনেক ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা আছে। আমার ভাস্তা ওই সুযোগ পেলে হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। তো ওর আমি ডাকছি, ওই তুমি যে সুযোগ পেয়ে হাতে কামড় দিয়ে পালিয়ে যাও, তুমি কি জানো মানুষের শরীরে ময়লা আছে, আর কামড় দিলে ময়লা পেটে যায় আর পেট ব্যথা করবে? কয় আঙ্কেল তাহলে আমি আজকের পর থেকে কামড় দেওয়ার পর কুলি করে ফেলবো। কি পরিমাণ ফাজিলের ফাজিল এই ভাস্তা। আমার ফোনটা পাইলে উল্টাপাল্টা নাম্বার ডায়াল করে জায়গায় তাকে ফোন দেয়। কারে ফোন দিয়েছে আমি জানি না। তো আজকে একটা রং নাম্বার থেকে ফোন আসছে, ফোনটা আমি রিসিভ করলাম। হ্যালো। তো ওই পাশ থেকে বলছে, ভাই আপনার বাসায় কি কোনো ছোটো বাচ্চা আছে? বললাম যে আছে, আমার ভাস্তা আছে। কয় আপনার ভাস্তা কি পরিমাণ ফাজিলের ফাজিল? হ্যাঁ আমারে ফোন দিয়ে বলে কি যে আমাদের বাসায় হাই কমোডের টয়লেট আছে কিনা, যদি থাকে সেখানে মাথা ঢুকায় 10 মিনিট রাখতে বলছে। আপনি একটু শান্ত হন, আমার ভাস্তা আপনাকে কতক্ষণ আগে ফোন করছে? বলছে এই তো 5-7 দিন হবে। আচ্ছা ঠিক আছে, আপনি এবার মাথাটা বের করেন। কি বলুন ফাজিল ফাজিল। আরও দেখবেন যে কিছু কিছু বাচ্চা কাচ্চা আছে ভাই, হ্যাঁ মানে এমন কথা বলে, এত বাচাল। আমি গতকালকে বাসে করে যাচ্ছিলাম, পাবলিক বাসে উঠছি। তো এক বাচ্চা তার আব্বা আম্মা সহ উঠছে, উঠে ড্রাইভারের পাশের সিটে বসছে। বসার পরপরই ওই যে বাচাল কথা বলে বেশি, ও বলতেছে কি আমার আম্মা যদি মুরগি হয়, আমার আব্বা যদি মোরগ হয়, তাহলে আমি হব বাচ্চা মুরগি। আবার কিছুক্ষণ পর আমার আব্বা যদি হাতি হয় আর আমার আম্মা যদি মেয়ে হাতি হয়, তাহলে আমি হব বাচ্চা হাতি। ড্রাইভার খুব খেপে গেছে। জয় তোর বাপ যদি ছাগল হয়, তোর মা যদি গাধা হয়, তুই কি হবি? কয় আমি হব বাসের ড্রাইভার। কি পরিমাণ ফাজিলের ফাজিল। দেখবেন যে সংসারে অনেকের বাচ্চা কাচ্চা আছে, যে বাচ্চা কাচ্চাগুলো অনেকেরই জমজ বাচ্চা আছে। আমার বড় ভাইয়ের মানে মামাতো বড় ভাইয়ের 2টা বাচ্চা আছে জমজ। মানে এমন পরিমাণ জমজ, দেখতে এমন রে ভাই, আপনি কনফিউজ হয়ে যাবেন। আমরা তো হই, আমার ভাইয়া ভাবিও কনফিউজ হয়ে যায় আসলে কোনটা অয়ন কোনটা নয়ন, কনফিউজ। তো একদিন শীতকালে গিয়ে দেখলাম যে নয়ন রোদে দাঁড়িয়ে হাসতেছে আর অয়ন করে কাঁদতেছে। আমি বলি, ওই ও হাসতেছে তুই কাঁদতেছিস কে? কয় আঙ্কেল আর কিছু কইেন না, আমার আম্মা আমার মনে করে ওরে 2বার গোসল করাই দিছে। অবস্থা। আমার এক পাড়ার ভাবি, আর স্বামী মারা গেছে, 3টা বছর হয়ে গেছে। 3 বছর পর তার আরেকটা বাচ্চা হয়েছে। হ্যাঁ অবাক হওয়ার কিছু নাই। সে বলতেছে কি অবাক হওয়ার কি আছে, আমি তো বেঁচে আছি নাকি। কি একটা অবস্থা। তো উগান্ডার সরকার এই যে বাচ্চা কাচ্চা নিয়ে এত কথা বলতেছি,
উগান্ডা সরকার ঘোষণা করছে যে যাদের ফ্যামিলিতে 5টা বাচ্চা আছে তাদেরকে 5 লক্ষ করে টাকা দেওয়া হবে। তো এই শুনে এক লোক বলতেছে কি যাই আমার বান্ধবীর কাছ থেকে 3টা বাচ্চা নিয়ে আসে। হ্যাঁ, বান্ধবীর কাছে গেছে, 3টা বাচ্চা নিয়ে এসে তার বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে দেখে তার বউয়ের 2টা বাচ্চা নাই। আমার বাচ্চা 2টা কই? যার বাচ্চা সে নিয়ে গেছে। কি একটা অবস্থা। তো আমার বান্ধবী সাবরিনা হ্যাঁ গেছে ডাক্তারের কাছে। তো ডাক্তার বলতেছে যে মিস সাবরিনা, আপনার পেটে নতুন প্রাণের সন্ধান পাওয়া গেছে। এটা শুনে সাবরিনা বলছে ওয়াও হাউ কিউট, আমি মা হতে চলেছি। বলছে এত খুশি হওয়ার কিছু নাই, আপনার পেটে কৃমি হয়েছে। তো কিছু কিছু লোক দেখবেন যে অন্যের বাচ্চা দেখলে সহ্য করতে পারে না, বিরক্ত হয়ে যায়, আবার তার মাকে খুব ভালো লাগে। এটা কেন বললাম জানেন? এটা কেন বললাম জানেন? মানে বাচ্চা হচ্ছে গ্যাসের মতো, নিজেরটা হলে খুব ভালো আর অন্যেরটা হলে খুব বিরক্তিকর। হ্যাঁ, এই যে আমার ভাসতে বললাম না যে খুব ফাজিল, ওরা দেখলাম যে ঘরের মধ্যে একটা বিড়ালের লেজ ধরে সে হাঁটতেছে, টানতেছে। হ্যালো ওই একটা বিড়াল, তুই ওর লেজ ধরে টানতেছিস কে? কয় আঙ্কেল আমি কই লেজ ধরে টানতেছি, আমি লেজ ধরে দাঁড়ায় আছি, হ্যাঁ আমায় টানতেছে। যাই হোক, এই বাচ্চা কাচ্চা নিয়ে সংসারে অনেক কথাবার্তা আছে। আমি এখনও বিয়ে করি নাই। আমার যখন বিয়ে হবে, যখন বাচ্চা আসবে, সে বাচ্চাকে নিয়ে আমি অনেক কথা বলবো। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।